হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটা অনুরোধ, বাংলাদেশের যারা মনে করেন যে ভালো লোক আছেন বা প্রবাসীদের ভিতরে যারা আছেন, একটা গ্রুপ বানান আপনারা। যেমন আমগো বাংলাদেশের প্রতি বছর ভারতে 50 বিলিয়ন 50 বিলিয়ন আহ, টাকা মনে করেন যে ভারতে চিকিৎসার জন্য ব্যয় হয়। আপনারা যদি মনে করেন যে বাংলাদেশের যেমন সুন্না ফাউন্ডেশন আছে, আরো অনেক ধরনের আছে, জমাতের যেমন ইসলামিক ব্যাংক হসপিটাল আছে, এই ধরনের যারা আছেন তারা যদি একটা উদ্যোক্তা নেন, বাংলাদেশে মনে করেন সৌদি কিং ফাহাদের ডগ, অথবা কিং আবদুল্লাহ, কিং ফয়সাল, এমন বড় বড় হসপিটাল এই দেশে যদি বানাইতে পারে, আমগো দেশে বানাইতে পারেন না কেন? আপনারা যতটুকু পারেন অতটুকু দিয়া শুরু করেন। প্রয়োজন বোধে আমরা যে বাইরে মনে করেন 1,75,00,000 ডক বা 2 কোটি লোক বাইরে আছে, এক প্রবাসী যদি 10 টাকা কইরাও দেয় বাংলাদেশের, তাইলে বহুত টাকা উঠবো। মনে করেন যে বড় একটা মনে করেন বিল্ডিং করেন, যেমন মনে করেন যে কম করিলে 20 তলা, 20 তলা একটা বিল্ডিং করেন। মনে করেন যে সুন্না ফাউন্ডেশন হোক, অথবা বাংলাদেশে বড় বড় কমিউনিটি যারা আছেন, তারা যদি এই ধরনের একটা মনে করেন যে হসপিটাল বানান বড় একটা জায়গার ভিতরে, যেখানে খোলামেলা জায়গা, যেমন মনে করেন ঢাকার বাইরে কুদুর, ঢাকার বাইরে, এই ঢাকার বাইরে বলতে মানে ঢাকাতে যেমন 4-5 কিলোমিটার, যে সব জায়গার ভিতরে মনে করেন ক্লিয়ার আছে, কোনো যানজট নাই, এসব এলাকার ভিতরে করলে সবচেয়ে ভালোইব। আমরা মনে করেন যে বাইরে যারা প্রবাসী আছে তাদের কাছে অনুরোধ, আপনারা মনে করেন একটা কমিউনিটি বানান, একটা প্রবাসী একটা কমিউনিটি বানান, আনালি প্রবাসী মনে করেন প্রবাসী হেলথ সেন্টার, এমন একটা হসপিটাল বানান। আমরা প্রবাসীরা সবাই সহযোগিতা করবো। এয়ারপোর্টে যদি মনে করেন যে একটা প্রবাসীতে মনে করেন যে বাংলাদেশের আইতে যাইতে তো 5-6 হাজার টাকা মনে করেন এয়ারপোর্টে ট্যাক্সই নেগা, তো এইখানে মনে করেন 200-300 টাকা আর বাড়াইয়া নিল, বা বাড়াইয়া নিয়ে এক একটা প্রবাসীতে যে যে দেশে আছেন সবাই যদি এই ধরনের একটা উদ্যোগটা নেন, প্রবাসীদের ভিতরে যারা মনে করেন যে ভালো পজিশনে আছেন, আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে উন্নত হইল। যেমন সিটারি বাটফারির দরকার নাই, যেমন মাওলানা মামুনুল হক, অথবা জামাতের জামাতের যে মাওলানা শফিকুর রহমান, এরপরে ডাক্তার শফিক, জামাতের এই ধরনের লোক দিয়ে করেন, যাদের ভিতরে দুর্নীতি নাই, মনে করেন সিটারি বাটফারি নাই। এরপরে আহমদুল্লাহ হুজুর আছে না, উনি যে সৌদি আরব মদিনাতে লেখাপড়া করছে, ওনার মাধ্যমে করেন, সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে। যেমন মনে করেন যে বড় একটা জায়গা সরকার দিল, সরকার একটা জায়গা দিলে এই জায়গার ভিতরে যদি একটা বড় ধরনের হসপিটাল হয়, আমাদের দেশের 50 বিলিয়ন ভারতে যাওয়ানোর দরকার কি? আমরা তো 2 বিলিয়ন টাকা দিয়ে যদি ঢাকাতে মনে করেন এই ধরনের একটা প্রজেক্ট নেই, বা প্রজেক্ট বাংলাদেশ সরকার নেয় না কেন? সরকারিভাবে নেওয়ার দরকার নাই, এটা মনে করেন বেসরকারি খাতে দিলেই সবচেয়ে সুন্দর হইব। এই ধরনের ফাউন্ডেশন যাদের ভিতরে দুর্নীতি নাই, এখানে সরকারি হসপিটাল করতে গেলে মনে করেন যে ওই যে আরবিয়া দিয়ে ঠেলিয়া লইয়া যাইব, হেন পয়সা চাইব, এরপরে সিটের বাণিজ্য করব, বিমানের ডগ, এই ধরনের না কইরা আমার কথাটা জাগো ভালো লাগে তারা শেয়ার করবেন। আমরা চাই যে বাংলাদেশের মানে আমরা ভারতে গিয়ে কেন চিকিৎসা হবো? আমি বাংলাদেশের মনে করেন ম্যান পাওয়ার আছে, আমাদের 20 কোটি জনসাধারণ আছে, এরপরে আমাদের দেশে ডাক্তার আছে, আমাদের দেশে আর্মি অফিসাররা আছে, আমাদের দেশে বিডিআর আছে, আমাদের দেশে নৌবাহিনী আছে, বিজিপি আছে, বিভিন্ন দপ্তরের মিললে মনে করেন যে আপনারা এই ধরনের একটা করেন, করলে যতটুকু করার দরকার আমরা সহযোগিতা করুন। আমরা বাংলাদেশের সমস্ত চ্যানেল বা যারাই আছেন বিত্তবান, তারা মনে করেন গার্মেন্টস সেক্টরে মনে করেন হাজার হাজার টাকা বিনিয়োগ করেন, বাংলাদেশে বড় ধরনের হসপিটাল বানান, বড় বড় হসপিটাল বানান, যেন আমাদের ইন্ডিয়া না যাওয়ান লাগে, ব্যাংকক না যাওয়ান লাগে। আমাদের দেশেই তো বড় বড় ডাক্তার মনে করেন সৌদি আরব যায়, বিভিন্ন দেশে যায়, আমরা কেন মনে করেন আমরা মনে করেন পরের দেশে গিয়ে আবার ট্রিটমেন্ট নিতে হইব?
আপনারা এই ধরনের করেন। আমি জিজানে দেখছি কিংবাদ হসপিটালের ভিতরে মিনিমাম অন্তত 2-3 হাজার লোক কাজ করে। এই ধরনের বড় হসপিটাল বানান, 10 তলা 20 তলা হসপিটাল বানান। বাংলাদেশে কি জায়গার অভাব নেই? আর নাইলে বাসমান হসপিটাল বানান নদীর ভিতরে, সরকারি জায়গা, অসুবিধা নাই, বাসমান হসপিটাল বানান। এই ধরনের আমার কথাটা যাকে ভালো লাগে তারা সবাই শেয়ার করেন। আমরা প্রবাসীরও একটা দাবি যে এই ধরনের একটা হসপিটাল বানান। হসপিটাল বানাইলে আমাদের জন্য ভালো হইব ইনশাল্লাহ। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রবাসীরা যারা আছেন, কেউ যদি এই ধরনের একটা উদ্যোক্তা নেন, ভবিষ্যতে আমাদের জন্যই ভালো হইব। আমরা চিকিৎসার জন্য বাংলাদেশের লোক বাইরে কেন যাব? আমরা তো ট্রিটমেন্ট হইতে পারি আমাদের বাংলাদেশেই। এই ধরনের করার জন্য সবার কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।